আমি সবসময় চাইতাম যে ক্যামেরার পেছনে এবং সামনে দুই জায়গায় কাজ করতে। তো আলহামদুলিল্লাহ আই এম গেটিং দ্য প্লেস অ্যান্ড গেটিং দ্য গ্রাউন্ড টু টক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অলসো। আলহামদুলিল্লাহ আমার বাবা মা অনেক হ্যাপি। আব্বু অ্যান্ড আম্মু বোথ আর লাইক রিয়েলি এক্সাইটেড, ওরা আসলে কান্না করে দিছে। সো I loved being here today. আমার কাছে অনেক প্রাউড ফিল হয়েছে, কারণ আমি আমার লাইফে কখনো কোনো মেডেল তাদেরকে দিতে পারি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গিভিং দেম আ মেডেল। পরবর্তী স্বপ্ন, আমি হচ্ছে এখন অ্যাডকম লিমিটেডে আছি অ্যাজ আ রাইটার। সো ইনশাল্লাহ নেক্সটে হয়তো ডিরেক্টর হওয়ার প্ল্যান আছে আমার, অ্যান্ড দেন এমএসএস করতে হচ্ছে দেশের বাইরে যাওয়ার প্ল্যান। বেটার একটা ডিগ্রি পাবো। আমার খুব ইচ্ছা যে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এমএসএস করতে যাব। আই এম রিয়েলি নার্ভাস টুডে, বাট ইয়া দ্যাটস দ্য প্ল্যান। আমি আসলে এই প্রথমবার কোনো কনভোকেশনে পার্টিসিপেট করেছি। এর আগে আমি দেখতে যাইনি আসলে। পড়াশোনার দিক থেকে এবং ক্যাম্পাস লাইফ ড্যাফোডিল ইজ দ্য বেস্ট। আমি যখন হচ্ছে অ্যাডমিশন নিতে চাচ্ছিলাম তখন আমি অনেকগুলো ক্যাম্পাস ঘুরেছি, বাট দিস ওয়ান হিট মি দ্য লাইক ইন দ্য হাই স্কোর। সো আই বিলিভ যে ড্যাফোডিল হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে সব থেকে বেস্ট এডুকেশন দেয় অ্যান্ড সব থেকে ভালো আপনাকে গাইড করতে পারবে। দ্য টিচার্স আর রিয়েলি হাম্বল। আপনি যে কোনো টাইম রাতে 2টার সময় যাবেন তাদের সাথে কথা বলতে, দে উইল অ্যাপ্রোচ ইউ, দে উইল রিপ্লাই টু ইউ। সো ইয়া, ফিমেল যারা আছেন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো অবস্টেকেল আসলে অবস্টেকেল না, কারণ আমার লাইফে অনেক অবস্টেকেল আমি পার করে এত দূর আসছি। সো 4 বছর ওয়াজ রিয়েলি স্ট্রাগলড ফর মি। তুমি যদি চাও, ইউ ক্যান ডু ইট। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইউ ক্যান ডু ইট। ফার্স্ট অফ অল আমাদের পুরো ইউনিভার্সিটি এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো এবং পোস্ট গ্র্যাজুয়েশন করলো তাদের সবাইকে কনগ্রাচুলেশনস। এবং বিশেষ করে আমাদের যে স্টুডেন্ট যারা খুব ভালো রেজাল্ট করেছে, যেমন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের একটা বিষয় ছিল যে আমাদের গোল্ড মেডেল আগে ছিল না, কিন্তু এবার আমরা পরপর 3বার গোল্ড মেডেল পেয়ে আমরা ফ্যাকাল্টি থেকে আমরা একটা রেকর্ড তৈরি করলাম। তো এটার জন্য কনগ্রাচুলেশনস, স্পেশাল কনগ্রাচুলেশনস। এবার হালিমা আমাদের গোল্ড মেডেল পেলো, ওকেও অনেক অনেক শুভকামনা। টানা 3বার আমরা গোল্ড মেডেল পেয়েছি। এটার জন্য একটা আমাদের যে বিষয় ছিল যে আসলে শিক্ষকদের গাইডলাইন যদি ঠিকমতো ফলো করা যায়, ক্লাসরুমে যদি রেগুলার অ্যাটেন্ড করা যায়। আমাদের গত 3বার যারা গোল্ড মেডেল পেয়েছে তারা কিন্তু সবাই রেগুলার এই গাইডলাইনগুলো ফলো করতো। সো এই গাইডলাইনটা ফলো করার কারণে আমাদের যে একটা আউটকাম ওরা পেয়েছে, এটা সত্যি প্রশংসনীয় এবং আমি শুভকামনা জানাই এবং সবাইকে সকল গ্র্যাজুয়েটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত এখানে আমাদের তো যে ফ্যাকাল্টি লিস্ট আছে তারা মোটামুটি সবাই বাইরে ভালো ইউনিভার্সিটি থেকে পড়েছে এবং আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিও আছে। গেস্ট ফ্যাকাল্টি বাদে আমাদের ফুল টাইম ফ্যাকাল্টি আছে। প্রফেসর গ্রেগ সাইমন্স এসেছেন আমাদের সুইডেন থেকে, উনি উপসালা ইউনিভার্সিটিতে পড়াতেন। তো ওনারা যে গাইডলাইনটা দেন আমাদের, সেটা যদি ও প্রপারলি ফলো করে, ও যদি আরেকটু রিসার্চের দিকে মনোযোগ দেয় মাস্টার্সে গিয়ে, আমার মনে হয় নাথিং ইজ ইম্পসিবল।